আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত দ্বিপদী বিস্তৃতির এক্স বর্জিত পদ নিয়ে আলোচনা করব। দেখো, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রায় বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটি আসে। দেখো, অনেক সময় অনেক বড় বড় পাওয়ার দেওয়া থাকে, সেগুলোকে কীভাবে সহজেই এক্স বর্জিত পদের মান নির্ণয় করা যায় সেই টেকনিকটা আজকে আমি তোমাদের শেখাবো। দেখো, একটা প্রশ্ন লিখে রেখেছি, 2x স্কোয়ার মাইনাস 1/2x³ পাওয়ার 10 বিস্তৃতির এক্স বর্জিত পদ নির্ণয় করে। এখানে 2x স্কোয়ার এটা কিন্তু এক্স হিসেবে কাজ করছে, আর -1/2x³ এটা কিন্তু ওয়াই হিসেবে কাজ করছে, আর এই যে পাওয়ার 10 এটা কিন্তু এন হিসেবে কাজ করছে। তাহলে দেখো, এক্স বর্জিত পদের প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে আমরা শুরুতে লিখবো, ধরি r+1তম পদ এক্স বর্জিত, তাহলে T(r+1)তম পদে কিন্তু আর আসবে, কারণ 2 নম্বর পদে 1 আসে, 5 নম্বর পদে 4 আসে, 100তম নম্বর পদে কিন্তু 99 আসে, সুতরাং r+1তম পদে কিন্তু আর আসবে, অর্থাৎ 10CR এক্স যেটা ছিল সেটা ছিল কি 2x স্কোয়ার পাওয়ার দেখো n-r, n এর মান ছিল কিন্তু আসলে 10 তারপরে দেখো ওয়াই ছিল কি -1/2x³ পাওয়ার আর। এবারে খেয়াল করো, এখানে আমাদের কাজটা শুধুমাত্র এক্স এর পাওয়ারটা নিয়ে, বাকি সব যেমন আছে তেমনই রেখে দেবো। 10CR রেখে দিলাম, 2 এর পাওয়ার দেখো 10-r, 2 এর পাওয়ার 10-r লিখতে পারি, এক্স এর পাওয়ার 2 তার পাওয়ার কিন্তু 10-r, তাহলে এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয় সূচকের নিয়ম অনুযায়ী, 10 দুগুণে 20, 20 - 2r লেখা যায়, আর মাইনাসের পাওয়ার যা আর রয়েছে তাহলে -1r ওইভাবে রেখে দাও, আর 2 এর পাওয়ার আর লেখা যায়, আর এখানে x⁴ এই যে 3 এর সাথে আর গুণ হয়ে যায় 3r। এখানে আবারও বলে রাখি, এখানে কাজটা শুধুমাত্র এক্স এর পাওয়ারটা নিয়ে, বাকি সব যেমন আছে তেমন রেখে দিলে কোনো সমস্যা নেই। 10CR 2 পাওয়ার 10-r রেখে দিলাম, এক্স এর পাওয়ার 20 - 2r। এবার খেয়াল করো, এখানে একটা এক্স আছে, এই এক্স আর এই এক্স এর মাঝে কিন্তু ভাগের কানেকশন, ভাগ থাকলে পাওয়ার পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ 20 - 2r -3r, আর বাকি যা ছিল তাই -1r/2 পাওয়ার আর, বাকি সব আমরা রেখে দিলাম। শুধুমাত্র কাজটা এক্স এর পাওয়ারটা নিয়ে, এক্স এর পাওয়ার 20 - 2r -3r মানে 20 - 5r পাচ্ছি। 10CR 2 পাওয়ার 10-r -1r/2 পাওয়ার আর, এগুলো কিন্তু যেমন ছিল তেমনই রেখে দেবো। এখানে দেখো, এক্স আমরা ধরে নিয়েছিলাম যে r+1তম পদ এক্স বর্জিত, মানে এখানে এক্স এর পাওয়ারটা কিন্তু আসলে 0 হবে, এক্স এর পাওয়ারটা কত হবে, 0 হবে। তার মানে এইটা ইজিক্যাল টু x⁴, মানে দুই পাশ থেকে যদি আমরা এক্স বাদ দিই, তাহলে কিন্তু আসলে এক্স বাদ দিলে 20 - 5r ইজিক্যাল টু 0 হবে। শর্টকাটে বলি, এক্স এর যে পাওয়ারটা থাকবে সেটা ইজিক্যাল টু 0 হবে, এটা মনে রাখবা। 20 - 5r ইজিক্যাল টু 0, এক্স এর পাওয়ার ছিল কত, 20 - 5r, তাহলে 20 ইজিক্যাল টু 5r, মাইনাসের পাশে গেলে প্লাস হয়, আর আরটা দেখো আর এর সাথে 5 গুণ আকারে ছিল, ওই পাশে গেলে কিন্তু ভাগ হবে, 20 দিয়ে যদি 5টা ভাগ করে দিলে 4 পাচ্ছি, 4 + 1 মানে 5তম পদ এক্স বর্জিত। এখানে বিস্তৃতির 5তম পদ কীভাবে বের করবা, দেখো এই যে 10CR ছিল, আর এর জায়গায় 4 বসা দিবা, তাহলে দেখবা হয়ে যাবে 10CR, আর এর জায়গায় 4 বসাবা, 2x স্কোয়ার 10 - r মানে 10-4 হবে, ব্র্যাকেট -1/2x³ তার পাওয়ারে 4 আসবে। এভাবে সিরিয়ালে দেখো লিখে দিয়েছি আমি বিস্তৃতির পঞ্চম পদ বা 5তম পদ, 10CR 2x² পাওয়ার 10-4 -1r/4/2x³ পাওয়ার 4 ব্র্যাকেট দিবা এখানে অবশ্যই, যেহেতু দুইটা জিনিসের পাওয়ারই 4 হবে। খেয়াল করে 10CR এর মান তোমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবা, 10 লিখবা, শিফট ভাগ 4, সেখান থেকে দেখবা 10C4 এর মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 2 এর পাওয়ার কত পাচ্ছি আমরা এখানে, 10 - 4 মানে হলো 6, 2 এর পাওয়ার 6 32, 2 এর পাওয়ার 6 দিলে আসলে 64 হয়। আমরা 64 লিখেও দিতে পারতাম, না হলেও সমস্যা নেই। x⁴ কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি 2, আর এখানে পাচ্ছি আমরা 6, 6 দুগুণে 12, মাইনাসের পাওয়ার 4 দিলে প্লাস হয়ে যায়, জোড় সংখ্যা হলে প্লাস হয়ে যায়, 1 এর পাওয়ার যাই দিন এখন 1 হয়, 2 এর পাওয়ার 4 দিলে 4ই রেখে দিয়েছি, 2 এর পাওয়ার 4 দিলে অবশ্য 16 হয়। তাহলে এখানে দেখো, এখানে পাচ্ছি কত আমরা, এখানে x³ তার মানে এটা x⁴ হয়, তার মানে 3 4 12, x⁴ আর x⁴ দেখো এটা কেটে দেওয়া যায়, তাহলে ফাইনালি 210 গুণ 2 6 মানে 64 ভাগ 16 দিলে ফাইনাল রেজাল্ট পাচ্ছি কত আমরা, 840। এটা কিন্তু এক্স নেই, দেখো এটাই ছিল এক্স বর্জিত পদের মান। আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।